মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত। যুদ্ধ থেমেছে ঠিকই, তবে আগুন এখনও নেভেনি। আর সেই আগুনের আঁচ এবার স্পষ্ট করেই জানিয়ে দিল তেহরান। এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সরাসরি বলেছেন, ইসরায়েল যদি শাস্তি না পায় এবং যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ক্ষতিপূরণ না দেয়, তাহলে ইরান আবারও প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পিছপা হবে না। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি কর্মকর্তা বলেন, ইরানের ওপর হামলার ক্ষতিপূরণ যদি না দেয়া হয় আর দখলদার ইসরায়েল যদি শাস্তি না পায়, তাহলে আমরা প্রতিরোধের সেই ঐতিহাসিক স্তরেই ফিরে যাব যা একসময় ইসরায়েলকে হামলা করতে ভয় পাইয়ে দিত। তার ভাষায়, আমাদের হাত ট্রিগারে, এবার শত্রু গুলি চালানোর আগ পর্যন্ত অপেক্ষা করব না। যুক্তরাষ্ট্র চাচ্ছে পারমাণবিক আলোচনায় ফিরতে, কিন্তু তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই যুদ্ধবিরতি স্থায়ী নয়, আর কোনো চুক্তি আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি। ইরানের ওই কর্মকর্তা বলেন, আমেরিকানরা আলোচনা শুরু করতে চায়, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমরা শুধু সাময়িক যুদ্ধবিরতিতে রয়েছি, স্থায়ী নয়। কদিন আগেই 13 জুন দখলদার ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় ধারাবাহিক হামলা চালায়। টানা 12 দিন ধরে চলে এই হামলা। এরপরে 22 জুন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এই আগ্রাসনের ঠিক পরেই ইরান চালায় পাল্টা হামলা, অপারেশন ট্রু প্রমিস 3। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একযোগে 22 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শুধু ইসরায়েলই নয়, যুক্তরাষ্ট্র এই হামলায় পাল্টা জবাব পেয়েছে। ইরান সরাসরি মিসাইল হামলা চালায় আল উদেইদ এয়ারবেসে, যা কাতারে অবস্থিত এবং পুরো পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এরপরে 24 জুন থেকে কার্যকর হয় সাময়িক যুদ্ধবিরতি, কিন্তু পরিস্থিতি যে এখনো শান্ত হয়নি তা স্পষ্ট হচ্ছে ইরানি কর্মকর্তার হুঁশিয়ারিতে। তিনি বলেন, আমরা ট্রিগারে হাত রেখেই দাঁড়িয়ে আছি। যদি শিশু হত্যাকারী শত্রুপক্ষ আবার কোনো ভুল করে, এবার আমরা প্রথম গুলির জন্য অপেক্ষা করব না। এই বক্তব্যে শুধু ইসরায়েল নয়, বরং আমেরিকার দিকেও কঠোর বার্তা গেছে। তিনি আরও বলেন, ওয়াশিংটনের উচিত তাদের প্রক্সি ফোর্স অর্থাৎ ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখা, কারণ তারা শুধু ইরান নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের এমন কড়া বার্তা এবং সম্ভাব্য প্রতিশোধমূলক অবস্থান শুধু তেহরানের সামরিক সাহসিকতার বহিঃপ্রকাশ নয়, বরং ইঙ্গিত দিচ্ছে পরবর্তী সংঘর্ষে ইরান আর প্রতিক্রিয়াশীল থাকবে না, এবার হবে প্রথম আঘাতকারী। আফরিদা ইফরাত, নিউজ 24।